তারপর সে মানে অনেক ইন্সপায়ার হয়ে সে বুঝতে পারে যে ইউটিউবের যারা মানে জনগণ বা যারা 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 ইউটিউব চালায় বা দেখে তারা কি পছন্দ করে বা তারা কি কি দেখতে চায় বা তাদের জিনিস দেখারটা কি সেটা জেনে সে অনেক বড় বড় রিস্ক নেয়। যেমন এক থেকে একদম অনেক বড় অন্তত কাউন্টডাউন করা, যেটার জন্য 24 ঘন্টা অলরেডি লেগে গেছিলো। আর অনেক অনেক চ্যালেঞ্জিং ভিডিও ছাড়ে সে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেটার নাম মিস্টার বিস্ট। আসল নাম হলো জিমি, তবে ওর আমরা চিনি ওকে মিস্টার বিস্ট হিসাবে। আর যারা যারা ওকে বাংলা ট্রান্সলেশন করে দেখতে পারো তারা অবশ্যই জানবে যে তার যে ফ্রেন্ডস ক্রিস, কার্ল, নোলান, তারপরে চ্যান্ডেলার, তারা কিন্তু তাকে জিমি বলে ডাকে। আর ওখানে অনেকেই তাকে কিন্তু জিমি বলে। হ্যাঁ, তো তাহলে বুঝতেই পারতেছে আসল নাম জিমি। তো তারপর এখান থেকে শুরু হলো তার মানে ফ্যান বাড়া। তো সাবস্ক্রিপশনে সে কিন্তু অনেক এগিয়ে আছে, খালি টি সিরিজের একটু আগে। সে মানে র্যাঙ্ক 2 নাম্বার সে থাকতে পারে। আর যদি হয় সাবস্ক্রিপশনের কথা সব থেকে বেশি, তাহলে মিস্টার বিস্ট আর টি সিরিজ। যদি আর 2 মাস হয় তাহলে কিন্তু বুঝতে পারতেছো যে মিস্টার বিস্টের কিন্তু টি সিরিজ থেকে এগিয়ে যাবে। আচ্ছা, তা মেন কথায় আসি। যখন একবার আইস স্পিডটা অনেকে চিনো, তো একটা ম্যাচে আইস স্পিড ভার্সেস মিস্টার বিস্টের খেলা হয়। এটাও অনেক অসাধারণ একটা খেলা ছিল। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি এটা নিয়ে একটা ভিডিও আনবো যেখানে আমি ভিডিও করব, ওখানে ভিডিও থাকবে খেলার, আমি ওখানে অডিও দিব। তো তোমরা যদি চাও অবশ্যই বলবে। আজকে ভিডিওটা এই মুহূর্তে টাটা।